গুড মর্নিং, রবিবাসরীয় সকালে তোমাদের সবাইকে স্বাগত হৈমন্তেশ ব্লগের নতুন একটি ব্লগে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও মোটামুটি ঠিকই আছি। এই গরমের ওয়েদারে একটু সর্দি কাশি সবারই লেগে আছে। আর পিছনে দেখো বইপত্র কালকে টিকলিকে পড়িয়েছি, এগুলো আর তোলা হয়নি, গোছানো হয়নি। সকাল সকাল আমার যেটা মেন কাজ হয়ে গেছে সেটা হচ্ছে এই এক স্ট্যান্ড জামা কাপড় মেলা হয়ে গেছে, ভর্তি জামা কাপড়। এটা যে আমাদের কি অসুবিধা না, কি বলবো। এই স্ট্যান্ডে মেলতে হয়, একটা ব্যালকনি নেই যেখানে জামা কাপড় মেলা যায়। মানে তোমাকে এখানেই জামা কাপড় শুকাতে হবে, আর কিছু করার নেই। আর নইলে অনেকে জানলা দিয়ে মেলে, কিন্তু জানলাটা এত উঁচু জানলা দিয়ে মেলা আমার পক্ষে সম্ভব নয়, মানে একদমই সম্ভব নয়। আমি ছোটখাটো মানুষ, আমার পক্ষে ওই জানলার উপরে উঠে আগে চেয়ারে উঠতে হবে, তারপর জানলার উপরে উঠে তারপর জামা কাপড় মিলতে হবে, যেটা আমার পক্ষে একেবারেই অসম্ভব। তো ওই জন্যে এইভাবেই মেলতে হয়। আর কি করব, লোকে এসেও দেখে জামা কাপড় শুকাচ্ছে ঘরের মধ্যে, কিছু করার নেই। আর কি বলবো। তো চলো আজকের দিনটা সুন্দর করে শুরু করা যাক। তোমাদের সবার রোববারটা খুব ভালো কাটুক, সুস্থ থাকো তোমরা, এই কামনাই করি। আমাদেরও দিনটা কেমন যায় দেখা যাক, আশা করি ভালোই যাবে। তো চলো এরপর রান্না বান্না শুরু করতে হবে, টিকলিকে পড়াতে হবে, কারণ কালকে আবার ওর এক্সাম আছে। এখানে এখন পড়াশোনা হচ্ছে জোর কদমে। কালকে মেয়ের এক্সাম, হিন্দি আর ম্যাথ এক্সাম আছে। One car has 4 wheels. ঠিক আছে? 7 cars will have how many wheels? আমার এই সব জায়গা সব পরিষ্কার করা হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি, একদম আমার তোমার বাবার কাছে একটা ডগ ছকছকে করে দিয়েছি সব। বাবা আরেকটা ডগ আছে। কটা হুইলস থাকে দুটো গাড়ি দিতে? কি করে করলে? এবার রান্না করা বাকি আছে, এবার রান্নায় যাব। এখন বাজে 1টা। এইবার আমি রান্না শুরু করব। ভাত হয়ে গেছে, মার মাছ হয়ে গেছে, চিকেনটা বাকি আছে, এবার চিকেনটা বসাবো। সোফা টোফা সব পরিষ্কার করে নিয়েছি একেবারে, এই সব পরিষ্কার করে জানলার ওপর টোপর সব পরিষ্কার করে এবার ঢুকবো রান্নায়। এত ধুলো হয়, এই যে মাঠটা দেখছো, মাঠটায় পুরো বালি, আর এখান থেকে পুরো ধুলো আসে একদম। ওই জন্য এই জানলাটা যতটা পারি না খুলে রাখি। আর রাস্তার পাশে তো মেন হাই রোডের ওপরে প্রচণ্ড ধুলোবালি হয়, মানে একদিন ছাড়া ছাড়া মুছলে ভালো হয়, কিন্তু সে তো আর হয়ে ওঠে না। তো এই আর কি, সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এখানে মা বসে আছে, মা এখন চা খাচ্ছে, আরেক সেকেন্ড রাউন্ড চা খাচ্ছে। মার চায়ে কোনো আপত্তি নেই, বলো? চায়ে কোনো আপত্তি নেই, খেতে দিও না, খেতে দিলেই আপত্তি। চা যতবার খুশি দাও, ওষুধও যত খুশি দাও, আপত্তি নেই। ওষুধও যত খুশি দাও, বরঞ্চ খুশি হয় ওষুধ খেতে দিলে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেন ওষুধ না দিলে রেগে যায়, এ কি ডাক্তার ওষুধ দেয় না আমাকে। হ্যাঁ, আর খাওয়ার খেতে বললেই যত অশান্তি। খাওয়ার যত কম খেতে বলা যায় ততই ভালো। আর কি রোদ উঠেছে দেখো, কিন্তু আমাদের জামা কাপড় শুকাচ্ছে ঘরের মধ্যে, এত রোদ উঠেছে। চিকেন করতে শুরু করে দিয়েছি। তো তোমাদের এখানে চিকেনের মধ্যে আমি সবে মাত্র দিয়েছি হলুদ আর জিরা গুঁড়ো দিয়েছি। এবার আমি দেব পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ আর রসুন বাটবো, সেটাও দেব। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আপাতত মেখে রেখে দেব। এই হচ্ছে আমি নিচে সবজির দোকানে যাচ্ছি, কিছু আনতে হবে, ওকে নিয়ে যাচ্ছি। ওর আবার কি চাই, আর কি আমি তো লেবু নেবো। তোমার কি লাগবে? পেঁয়াজ লাগবে। পেঁয়াজ, লেবু, আলু লাগবে না, আলু আপাতত ওই তো তালায় আছে। বেগুন কিছু? আদা এনো, আদা 200 আদা নিয়ে এসো। 200 আদা, পেঁয়াজ 2 কিলো, লেবু আমার মতো নিয়ে নেবো। আর কিছু না? আর কিছু না। মাম্মা চল আয়। এখন বাপ বেটি কোথায় যাচ্ছ? না, এই তো শুরু করছি চিকেন রান্না। ভাত না পোলাও? না, ভাত। অনেকদিন পোলাও খাওয়া হয়নি। তা সেটা সকালে বলতে হতো, এখন বললে হয়? ঠিক আছে, সেটা পরের সপ্তাহে করব, এখন দরকার নেই। এই তোর কি খবর? ওরে সাজতে হবে না। আরেকজন একটু দোকানে যাবে নিচে, সেই জন্য সে সাজতে বসেছে। আমি আমার জন্য একটা কিছু আনবো নিচে। কি? ললিপপ। ললিপপ? দুজনে চললো এখন দোকানে।
ঝগড়া হবে, মারপিট হবে, কত কিছু হবে দুজনে। হ্যাঁ, এখন ওদের ফাইটিং বাকি আছে। টাটা। তুমি দেখো কড়াইতে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি, ঘিটা গলে গেছে। এবার আমি এখানে একটা মশলা দেব, দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচটা দিয়ে আমি একটু নেড়ে নেব, মানে একটু হালকা একটা সেন্ট আসবে, সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসবে, ততক্ষণ আমি এটাকে নেড়ে নেব। এটা ঘিতে ফোড়নটা দিলেই ভালো হয়, কারণ তেলে দিলে অতটা সুন্দর গন্ধটা আসে না, ঘিতে গন্ধটা সুন্দর আসে। ফোড়নটা দেওয়ার পর আমি পুরো মাখা মাংসটা, যেটা মশলা দিয়ে মাখা ছিল, সেটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে সিদ্ধ করতে হবে, আর কিছু করার নেই। মাঝে মাঝে একটু গরম জল অ্যাড করতে হবে, ব্যাস এইভাবে চিকেনটাকে করতে হবে। এরকম ধৈর্য নিয়ে মাংসটাকে কষিয়ে যেতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে, জল বেরোয়, আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে যেতে হবে। তো আজকে রোববার বিকেলে মাছ আনার দিন, মাছ টাছ নিয়ে চলে এলাম, স্নান টান করে ঠাকুর টাকুর দিয়ে সন্ধে দিয়ে মাছ নিয়ে চলে। আর এই যে মা জননী এখন চা করতে এসছেন, চা করবেন এখন, আমরা খাবো, তাই তো? ওই তো দুজনে। আরেকজনের হাতে খেলতে গিয়ে কি কামড়েছে, এই দাগা দাগা হয়ে ফুলে গেছে। এই তো মশার সব স্প্রে দিচ্ছে, ডাকলাম এলো না, আবার ওকে ডাকতে যেতে হবে। কালকে ওর আবার পরীক্ষা আছে, একটু না পড়ালে হবে না। হিন্দি স্পেলিংগুলো নিয়ে হচ্ছে মহা সমস্যা, তো ওগুলো একটু দেখাতে হবে। আর এদের দুজনে, ছোট বেটি আর বাপের অবস্থা দেখো, ধরেছে ওটাকে খপাত করে। ফ্যান চালাওনি তুমি? আহারে বেচারা জয়ী, আহা তাকাতেও পাচ্ছে না। কি রে জয়ী? হ্যাঁ পাপা ধরেছে, এত জোরে ধরেছে, আমি দেখো মা আটকে গেছি। মা দেখো আমি আটকে গেছি, তুমি দেখো মা আমি আটকে গেছি। না দিস না, ওটা আমি পড়বো। কুচি পুলু, কুচি পুলু, এদিকে এসে, এদিকে এসে, কুচি পুলু, না একটু আদর, কুচি পুলু। কিছু হচ্ছিল ট্রেনে। কি হচ্ছে মা? আচ্ছা চলো এখন পড়তে বসবে। আমি তো চিপস খাচ্ছি। তারপর পড়তে বসবে, কালকে এক্সাম আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে সবাইকে গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। গুড নাইট, সুইট ড্রিমস। আরেকটা বাচ্চা করে কখন অর্ডার করছি তখন এরকম 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 কিছু হচ্ছিল, দেখো কিছু হচ্ছে না তো। টাটা সুইট ড্রিমস, টাটা টাটা, আর গুড নাইট আর সুইট ড্রিমস। গুড নাইট আর সুইট ড্রিমস। চলো।